আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব বাইন্যান্স টিউটোরিয়ালের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব যে কিভাবে বাইন্যান্সে কয়েন কিনতে হয়। এর আগে কিন্তু শিখেছি যে আমরা কিভাবে ডলার কিনবো, ডলার কিনে আজকে শিখব যে কিভাবে সেই কয়েন দিয়ে ইনকাম করব, মানে সেই কয়েন ওই ডলার দিয়ে কিভাবে কয়েন কিনবো এবং কয়েন উঠানামা করলে যখন বাড়বে তখন কিভাবে সেল করব, যখন কমবে তখন কিভাবে কিনবো। এটা আজকে সম্পূর্ণ শিখবো যাতে করে আমাদের একটা ইনকাম হয়। তো দেখেন আমার ওয়ালেটে এখানে কিন্তু $574 আছে। আমি যখন স্পটে যাচ্ছি, স্পট মানে আমি আপনাদের একটু ছোট্ট ধারণা দিই। স্পট হচ্ছে মানে কয়েনের জায়গা, মানে বলে না যে এখানে গাড়ির স্পট বা পিকনিক স্পট। তো এটা হলো মনে করেন কয়েন স্পট। এই কয়েন স্পটেই আপনি যে কয়েনগুলো কিনবেন এখানে দেখা যাবে। আর ওভারভিউতে আপনি যত ডলার মানে ফাউন্ডিংয়ে স্পটে মানে যেখানে যেখানে আপনার ডলার রয়েছে এটা সম্পূর্ণ ওভারঅল দেখাবে। তো স্পটে গেলে দেখবেন যে আমি ভোক্সেল একটা কয়েন আছে, এটা আমি কিনে রাখছিলাম $559। তো এইটা আমি কিনেছিলাম, আমি একটু আপনাদের দেখাচ্ছি ইউএসডিটি। তো ইউএসডিটিতে গেলে একটু ওয়েট করবেন। তো এইটা আমি কিনে রাখছিলাম আপনার 2.78, না সরি 2.80-তে আমি কিনে রাখছিলাম, তার মানে 79 হয়ে গেছে। একটু কিন্তু ডলারের দামটা কমে গেছে, কিন্তু এখন যদি আমি সেল করি তাহলে আমার কিন্তু কিছু সেন্ট লস যাবে। যখন এই 2.79 এটা বেড়ে 3 পয়েন্টে চলে যাবে তখন কিন্তু আমার একটা লাভ হবে। দেখেন আমি কিন্তু অলরেডি সেলের জন্য দিয়ে রাখছি 2.9-এ, 2.8-এ, 85-এ, এটা কিন্তু দিয়ে রাখছি। যখন এই পরিমাণ আসবে এই ডলারের দামটা তখন কিন্তু অটোমেটিকলি কিন্তু আমার ডলারটা সেল হয়ে যাবে। এইটাই হলো আপনার ট্রেডিং। আচ্ছা, এইবার দেখেন মনে করেন আপনার কিছু ইউএসডিটি আছে। অবশ্যই আপনাদের একটা জিনিস বলে রাখি, যে কোনো কয়েন কেনার ক্ষেত্রে আপনার $10 নিম্নে থাকতে হবে, মানে $10 দিয়ে আপনি কিনতে পারবেন এবং $10 সেল করতে পারবেন। তো এখানে দেখেন আপনি প্রথমে তো এই যে হোমে গেলে এরকম দেখতে পারবেন, এখানে দেখেন হোমের পাশে মার্কেট রয়েছে। এই মার্কেটেই হলো আপনার মূল জায়গা আর কি। তো মার্কেটে গেলে আপনি এখানে স্পট, এই পাশে দেখেন স্পটে ব্লক হয়ে আছে, তো স্পটে গেলে আপনি এভাবে দেখতে পারবেন এখানে কিন্তু অনেক রকমের ইয়ে আছে আপনার, মানে মার্কেট আছে। স্পটে গেলে এই যে পাশে যে স্পটটা, এখানে গেলে দেখতে পারবেন যে এখানে অনেক রকমের কয়েন আছে। এইবার দেখেন ওখানে স্পটের বাম পাশে বিএনবির উপরে একটা মার্ক করা বা ব্লক করা, কিন্তু আপনি বিএনবিতে কিনবেন না, আপনি কিনবেন ইউএসডিটি, কারণ আপনার কাছে আছে ইউএসডিটি। তো আপনি ইউএসডিটি সিলেক্ট করে নেবেন, মানে বিএনবি, বিটিসি, এলটিএস এগুলো সবই মানে কয়েনের নাম, যেই কয়েনগুলো দিয়ে অন্য কয়েন কেনা যায়। তো আপনি তো ইউএসডিটি রাখছেন আপনার কাছে, তো অবশ্যই আপনার ইউএসডিটি সিলেক্ট করে নিতে হবে। আর এইগুলো দেখেন সব কয়েন, ঠিক আছে, এগুলো সব কয়েন। তো মনে করেন কোনো একটা কয়েনে আমি যাচ্ছি, আচ্ছা হট কয়েনেই যাচ্ছি। আচ্ছা হট কয়েনে গেলাম, যাওয়ার পরে দেখেন এই কয়েনটা হলো আপনার বাইরের, মানে কয়েন কিনতে গেলে কি করতে হবে দেখেন, এই যে বাইরের উপর একটা ক্লিক করতে হবে। বাইরের উপর ক্লিক করলে যে কয়েন কেনা হয়ে গেলে তা না কিন্তু। এখানে আপনার আচ্ছা যাই হোক, এটা একটু মার্কটা একটু অন্যরকম, এই যে শেষ এখানে যাই। তো এটা বাইরের উপর ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন এর কয়েনের এখন দাম চলতেছে 1.950 আর কি। ওটা বাইরের সেট, ওটা ধরার দরকার নেই, মূল যেটা 1.9 চলতেছে, মানে $2 কিছুটা কম এটা চলতেছে। এখন আমরা একটু ম্যান আইকনের উপর ক্লিক করবো, দেখেন +2.20%। এর পাশে দেখেন একটা ম্যান আইকন আছে, এটার উপর ক্লিক করলে দেখতে পারবো যে এখানে 24 ঘন্টার ভিতরে হাই। আমি একটু মার্ক করে দেখাচ্ছি তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। এই দেখেন 24 ঘন্টার ভিতরে এর হাই কত, এর হাইয়ে গেছে হলো আপনার 2.139, মানে 2.1 গেছে, আর লোয়ে গেছে 1.8। তার মানে সবচেয়ে কম দাম গেছে 1.8 আর সবচেয়ে বেশি দাম গেছে 2.1। ঠিক আছে, তার মানে এটা হলো এখন আছে 2.9-এ, মানে প্রায় 2.1-এর কাছাকাছি। এর থেকে হয়তো আজকে নাও বাড়তে পারে, এই জন্য আমি এই কয়েনটা কিনবো না। আপনাদের সাজেস্ট করবো সেই কয়েনটাই কিনবেন যেই কয়েন ওই 24 আওয়ারের লো যেটা দেখা যাচ্ছে ওর আশেপাশে আছে, তাহলে কিন্তু আপনাদের জন্য মানে লাভের একটা আশঙ্কা একটু ভালো হয়। যেমন আমি অধিকাংশ সময় এই যে এই কয়েনটাতে ইনভেস্ট করে থাকি, যে ভক্সেল, এই কয়েনটাতে আমি ইনভেস্ট করে থাকি, কারণ এই কয়েনটা মোটামুটি আমার একটু ভালো লাগে, এটা একটা গেমিং কয়েন আর কি। তো এখানে যখন আপনি ইনভেস্ট করবেন, তো এখানে দেখেন বাই এবং সেল দুইটা, কিন্তু ওই যে উপরে দেখেন বাইয়ের উপর ক্লিক করলে বাই আর সেলের উপর ক্লিক করলে সেল। এবার দেখেন আমি আগে এগুলো ক্যান্সেল করে নিই। এই দেখেন আমি যদি সেলের উপর ক্লিক করি তাহলে আমার কতগুলো আছে, 200 ভক্সেল আছে। তো আমি 200 কয়েন যদি এই দামে সেল করতে যাই তাহলে আমার কত আসছে, $558 মাত্র। কিন্তু আমি যদি এই 2.7-এ না সেল করে 2.9-এ সেল করি তাহলে দেখেন $580 হয়ে যাচ্ছে। মানে এই কয়েনের দাম কখনো কমে কখনো বাড়ে, মানে কমে আপনার কিনে নিতে হবে, বাড়লে আপনাকে সেল করে দিতে হবে। তো আপনি মনে করেন এটা 2.9-এ সেল করবেন, তো সেক্ষেত্রে এই যে সেলের উপর একটা ক্লিক করবেন, সেলের উপর একটা
সেলের উপর একটা ক্লিক করলেন, করার পর কিন্তু 2.9 একটা মার্ক হয়ে থাকলো। এই দামটা যখন 2.9-এ চলে আসবে তো অটোমেটিক সেল হয়ে যাবে। কিন্তু আপনি যদি চাচ্ছেন যে না আমার এখনই সেল করতে হবে, তাহলে এই যে সবুজ লেখাটা আছে 2.979 এর উপরে ক্লিক করলে ওই লেখাটা চলে আসবে। এখন আপনি কত সেল করতে যাচ্ছেন, তো আপনি 10 সেল করতে যাচ্ছেন, তো 10 কয়েন যদি আপনি সেল করেন তাহলে আপনি $27 পাচ্ছেন। তো আপনি মনে করেন যে $10 কয়েন সেল করতে যাচ্ছেন, তো এখানে $10 লিখলে উপরে দেখাই দিবে যে আপনি কতটুকু সেল করতে পারবেন। তো উপরে 3.6 ভক্সেলের দাম $10। তো আমি সেলের উপর ক্লিক করলেই কিন্তু এখন আমার এই কয়েনটা সেল হয়ে যাবে। তো এটা আমার এখন সেল করার দরকার নেই, কারণ আমার এখন সেল করলে এটা লসে চলে আসবে, যখন একটু দাম বাড়বে তখন সেল করবে। এবার বাইরের ক্ষেত্রে যাচ্ছি, মানে আপনি যখন কয়েন একটা কিনবেন, ঠিক আছে, তো কয়েন যখন একটা কিনবেন তো দেখবেন যে এখানে কত দাম চলতেছে, 2.79 এটা যদি চলে, মানে এরকম টাইপের এক এক কয়েনের দামটা এক এক রকম। তো দেখবেন যে ওই কয়েনের যে 24 ঘন্টার যে দামটা, 24 ঘন্টার দামের কাছাকাছি নিচের যে অল টাইম লো এইটার কাছাকাছি আসে কিনা। যদি এইটার কাছাকাছি আসে তাহলে আপনি অবশ্যই সেটা বাই করে রাখবেন। তারপরে একদিন বা একটু চোখ রাখবেন যে ওই কয়েন আপনি যা দিয়ে কিনছেন তার থেকে কি উপরে উঠে গেছে কিনা। যদি 10 সেন্টের উপরে ওঠে তাও যদি সেল করেন তাও কিন্তু আপনার লাভ হবে। এই দেখেন এখন কিন্তু 2.9-এ রয়েছে। এখন যদি আমি $10 কিনতে যাই তো $10 আমি পাবো হলো 3.6 হলো আমি কয়েন পাবো আর কি, $10 প্লাস কিনলে। এইবার মনে করেন এর দাম যদি থাকতো আপনার 2.5, তাহলে কিন্তু আমি 3.6-এ বেশি পাইতাম $10। এই আমি $10 এখানে লিখতেছি, $10, তাহলে 4 কয়েন পাইতাম। মানে 2.5-এ থাকলে একটু মানে অল্প দাম দিয়ে বেশি কয়েন কিনতে পারতাম, এই যে 4 কয়েন। আচ্ছা এইবার দেখেন এখানে 2.9-এ হইতো তাহলে কিন্তু আমার $11 পড়ে যাচ্ছে 4 কয়েনের দাম। তাহলে $10 যদি কিনতে চাই তাহলে কত হচ্ছে, এখানে 3 কয়েন, মানে 3টা কয়েনের দাম 8 হচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু বাড়াচ্ছি, তার মানে 3.5 কয়েন পাবো আমরা যদি 2.9-এ কিনতে যাই। মানে যত বেশি কয়েনের দাম এখানে শো করবে তত দাম দিয়ে কিনা লাগবে, যত কম দাম শো করবে তত কম দিয়ে কিনা লাগবে। তবে অবশ্যই এইটা মাথায় রাখেন যে কয়েন কম হলেই ওইটা কিনে রাখলেন আপনি লাভ করতে পারবেন এমন না, কিন্তু এমন মানে একটার পর একটা বাড়তে থাকে, একবার একবার কমতে থাকে, ঠিক আছে। তো কম আর বাড়া এই জিনিসটা হিসাব করে আপনাকে বিক্রি করতে হবে এবং সেল করতে হবে। তো আপনি বিটিসির কথা চিন্তা করেন, এই দেখেন এইটা কিন্তু আপনার, আচ্ছা একটু লাইনের বাদ দিয়ে একদিনের ব্যাপারে আসি, ওকে, ভলিউম এম এ। আচ্ছা এটা দেখেন এখন চলতেছে হলো 49,000 ডলারে বিটিসি পাবেন, ঠিক আছে, 49,000 ডলারে একটা বিটিসি পাবেন। এটা তো অনেক হাই রেটে চলে গেছে, কিন্তু দেখেন গত কয়েকদিন আগে দাম ছিল হলো আরও কম। এটা ওই যে নিচের দিকে যখন নেমে আসছে দেখেন যে $42,000 কিন্তু একটা বিটিসি পাওয়া যেত। এখন কিন্তু সেই $42,000 যে একটা বিটিসি কিনে রাখছে সে এখন সেল করতে গেলে $49,000 কিন্তু এখান থেকে আর্ন করতে পারবে। তো এই হলো ব্যাপার যে আপনি কিভাবে এখানে ডলার সেল মানে ডলার দিয়ে কিভাবে আপনি কিনবেন। তো আপনি বাইরের উপর যাবেন, বাইরের উপর যাওয়ার পরে আপনার মনে করেন $10 আছে, তো $10 নিচে লিখে দিলেই কিন্তু আপনার উপরে কতগুলা ইয়ে আছে, মানে কতগুলো পাবেন সেটা কিন্তু উপরে দেখাই দিবে। সেটা আপনি যে কোনো কয়েনে, আপনি প্রথমে হোমে যাবেন, হোমে যাওয়ার পর মার্কেটে যাবেন, মার্কেটে যাওয়ার পরে এখানে দেখেন এখানে স্পট ফেভারিটের পাশে স্পট আছে, স্পটে ক্লিক করবেন, করার পর যদি বিএনবি থাকে আপনি একটা ইউএসডিটি করে নেবেন। তারপরে আপনার যে কয়েন ইচ্ছা সেই কয়েনে আপনি ইনভেস্ট করতে পারেন। সেই কয়েনে ইনভেস্ট করে যদি সেই কয়েনের দামটা কম থাকে ওই টাইমে কিনতে পারলে, যখন দামটা বেশি হবে ওই টাইমে সেল করতে পারলে আপনার হিউজ পরিমাণ লাভ হবে। এই ছিল আজকের ভিডিও যে কিভাবে আপনি কিনবেন, কিভাবে এটা তারপরে আর্ন করবেন। তো আপনি যখন ওইটা ভালো একটা দাম পেয়ে যাবেন তখন সেল করে দিবেন, তখন কিন্তু আপনার এখানে ইউএসডিটি নামে ওই ডলারটা চলে আসবে। মনে করেন আপনি $10 দিয়ে একটা কিনছেন, ওটা হলো আপনার লাভ হইলে আরও $5, মানে $15 দিয়ে সেল করলে আপনি কিন্তু এখানে 15 ইউএসডিটি চলে আসবে। এইবার এই 15 ইউএসডিটি যদি আপনার কম দামে যদি আবার কিনে রাখতে পারেন তাহলে বেশি দামে সেল করলে তখন আপনার 20 ইউএসডিটি হয়ে যায়। তো এইভাবেই হলো এই বাইন্যান্সে আর্ন করার বিষয়টা। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর এইটা হলো বাইন্যান্সের আমার শেষ ভিডিও, এরপরে আমি আর বাইন্যান্সে কোনো ভিডিও দিব না। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, অথবা আমার জিমেল আইডি আছে ডিসক্রিপশনে, জিমেল আইডি দিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যদি কোথাও বেঁধে যান। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।